তুই বিয়ে করে ভালো আছিস তো ডলি? ও বিচ্ছু তো তোকে পছন্দ করে না, তাই না? বিচ্ছু তো একজন স্মার্ট স্লিম ট্রিম মেয়েকে নিজের বউ হিসেবে চেয়েছিল, তাই তো? তাহলে তুই ওকে ছেড়ে দে না। সবকিছু এতটা সহজ না, বুঝলি ডলি? বিচ্ছু স্মার্ট স্লিম বউ চেয়েছিল, সত্যি তো আমি ওর পাশে বেমানান। তবে কি আমি ভুল করেছি? দাঁড়াও। আমি জানতাম মা থাকতে এ বিয়ে কোনো দিন হতে দেবেন না। যাক, তবে তীরে এসে তোরই ডুবলো। আমি আমি দেখছি। ঠাম্মি, আমার নাতনি কি সুখী করে বাজে না। আমাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান গজাননের আশীর্বাদ না নিয়ে শুরু হয় না। না সুধা, শুরু করো আলতা উৎসব। মা এই বিয়েটা মেনে নিল? মা, এই নাও, দিদিকে আলতা পরিয়ে দাও। আমি মা, মায়ের আশীর্বাদে সন্তানের অমঙ্গল কখনো হতে পারে? আর দিদি তো তোমার মেয়ের মতোই। নাও, দিদিকে আলতাটা পরিয়ে দাও। নাও। আজ বসু মল্লিক বাড়ি কিন্তু এক দৃশ্যের সাক্ষী হয়ে রইল। শ্রীমন্তী, দেখো, এবার আমাদের মেয়েটা খুব সুখী হবে। এতগুলো মানুষের আশীর্বাদ পাচ্ছে। এই কানুনকেই তো আমি বরাবর এরকম দেখতে চেয়েছি, যে সংসারের জন্য নিয়ম বেঁধেছে একদিন, সে প্রয়োজনে সংসারের ভালোর জন্য নিয়ম ভাঙতেও জানে। আমি জানি না আমি পুণ্য করছি না পাপ করছি, তবে সুধার কথাটা কেন জানি না আমার বিশ্বাস করতে ইচ্ছে হলো। তাহলে এই আনন্দ অনুষ্ঠানে একটু গান বাজনা হয়ে যাক। হ্যাঁ, হোক হোক। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে। এই পদের উপর পদ রাখিয়া হইছ রসরাজ, দেখো আল্লাদিনের নাচ, দেখো সোহাগিনীর নাচ, দেখো চাঁদ বদনের নাচ, দেখো আল্লাদিনের নাচ, দেখো সোহাগিনীর নাচ। সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি।
ভিডিওর বিয়েতে এতগুলো ভিডিওকে নিয়ে এসে সবাইকে খুশি করে দিল পিগলয়েন সিস্টার। আমি তো ভাবতেই পারছি না মা এটা মেনে নিলেন কি করে। ঝুনঝুন নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, ঝুনঝুন নুপুর বাজে, ঝুনঝুন নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, ঝুনঝুন নুপুর বাজে। নয়নে নয়ন মিলিয়া গেল, নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রং লাগে গালে, ও শরমের রং লাগে গালে। যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই, যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই। নাচিয়া ভোলাও তো দেখি, নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই পালা, নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই নাই, নাগর কানাই। সুধা, 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 এই সুধা, 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 হ্যাঁ সুধা, 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 সুধা তাকাও। এই জল 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 দাও। সুধা চোখ করলাম। কি কি হয়েছে? আমার মেয়েটার ওর কি শরীর খারাপ করেছিল? সুধা দিদি, ওর শরীর খারাপ নয় জানেন, আসলে শাস্তি, অধর্মের শাস্তি। দেখলেন তো মা, বিধবাকে দিয়ে জোর করে সুধা স্ত্রী আচার করালো, কত বড় অমঙ্গল ডেকে আনলো বাড়ির। ঈশ্বর নিজে হাতে না হাতে একেবারে ফল পাইয়ে দিলেন। কি যাতা বলছো ছোট কাকি? আরে যাতা হতে যাবে কেন কথাটা? দেবাঞ্জনা তো ঠিক কথাই বলছে। তোর বউ তো কারোর কথাই পাত্তা দেয় না, কারোর কথাই কানে তোলে না, তাই ভগবান আজ নিজে হালকা করে তোর বউকে ঠিক বেঠিকটা বুঝিয়ে দিলেন। আচ্ছা ঠাকুরপো, সব সময় কেন তোমাদের মুখে খারাপ কথাটাই আগে আসে বলো তো? না না, আমি জানি যে তুই সুধাকে সহ্য করতে পারিস না, কিন্তু শরীর খারাপ হয়েছে, এখন এই কুমন্তব্য বন্ধ করতো। আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, মাঝে মাঝে অন্তত একটু মানবিক হন। তেজ, তেজ ডাক্তারকে ফোন করো। হ্যাঁ কেউ কেউ করো না, ডাক্তারকে ফোন করো। জলটা দে, জলটা দে। সুধা, মা, এই তো সুধা, এই তো দিদিভাইয়ের জ্ঞান ফিরে এসেছে। সুধা ঠিক আছো তুমি? কি হয়েছিল বলো? ঠিক আছে। হ্যাঁ, মাথা ঘুরছে কি এখনো? হ্যাঁ, সামান্য মাথাটা ঘুরছে আর কেমন যেন গা গোলাচ্ছে। মানে না, মানে তাহলে কি কোনো সুখবর আসতে চলেছে? তাই যেন হয় গজানন, এত অশান্তির মধ্যে অন্তত একটা ভালো খবর যেন পাই।